আল্লাহর রাসূল কবরস্থান দেখলেই কাঁদতেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী আপনি এমন করে কাঁদেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এই কবর এমন একটা কবর, তোমরা কেউ জানো না তার খবর। আমাকে আল্লাহ পাক কবরের খবর দেয়। এই কবরের মধ্যে চাপ আছে, এই কবরের মধ্যে তাপ আছে। কবর কেমনে চাপ দেয়? আল্লাহর রাসূল দুইটা হাত এইভাবে দূর থেকে আনতে 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 সাহাবায়ে কেরামকে দেখায় আর বলে, সাহাবীরা রে, কবরের দুই পাশের মাটি যারা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলো আমল করবে না, কবরের মধ্যে যাওয়ার পরে কবর দুই দিক থেকে ধেয়ে আসতে থাকবে। কবরের দুই দিকের মাটি মুর্দা ব্যক্তিকে চিবুনি দেওয়ার জন্য, চাপ দেওয়ার জন্য এমন ভাবে আসবে যেমন দুইটা হাতের আঙ্গুলির ভিতর দিয়া মানুষ যদি এইভাবে চিবুনি দেয় বেশি শক্তি পাওয়া যায়। কবরের মাটি তেমনি দুই পাশ থেকে এসে মুর্দা ব্যক্তিকে চাপ দিতে থাকবে। আমি পয়গম্বর ওই চাপের ভয় পাই, ওই তাপের ভয় পাই। এ কারণে আল্লাহ পাক আমারে ওস্তাদ করে সতর্কবাণী করে হেদায়েতের আকাশের শুদ্ধ করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার বুকে নামে নামে মানুষের বন্ধু হয়, কাজে কাজে মানুষের বন্ধু হয়, ঠিক না ঠিক? কেউ যদি চোর হয়, এই দলাপাড়ার চোর টাঙ্গাইলের চোরের সাথে বন্ধুত্ব আছে, ও টাঙ্গাইল যা বন্ধুরে ফোন দেয়, দোস্ত আমি কিন্তু তোমার এলাকায় কাজ করতে আইছি, কথা কন, ঠিক না ভাই? নামে নামে পরিচয় থাকলে ফোন দেয়। আপনাদের এলাকায় সেই নওগাঁর এক লোক চাকরি করে, সে আবার ফোন দিছে আজকে আমাদের এখানে ভাবি হেদায়েতুল্লাহ নূর হিসাবে আসতেছে, আমাদের ওখানে বলে হুজুর যাব, ফোন দিছে, বন্ধুত্ব। তেমনি দুনিয়ার বুক থেকে কেউ যদি আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহ পাক তাকে তার বন্ধু বানায় নেয়। আল্লাহর বন্ধু হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো, আমার স্নেহস্পদ ছোট ভাই আপনাদেরকে সবক দিছে, বেশি বেশি করে আস্তাগফার পড়া। আস্তাগফারের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়। গুনাহ করছি, আস্তাগফার বললাম, আল্লাহ পাক মাফ করিয়া বান্দার খাতার থেকে নাম কাটায়া বন্ধু বানায় নেবে। আল্লাহর কোনো বন্ধু যদি কবরে যায়, কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি আছে। বন্ধুত্বের সার্টিফিকেট থাকার কারণে যন্ত্রণাদায়ক শাস্তির থেকে আল্লাহ পাক মুক্তি করে দেবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পয়সা থাকতেই আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা লাগবে, কথা বলেন, ঠিক না ভাই? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলে মোটামুটি 6টা জিনিসকে দেখতে হবে, 6টা জিনিসকে ভালোবাসতে হবে। কয়টা জিনিস? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 6টা। প্রথম নাম্বার বাইতুল্লাহ, বলেন কি? দ্বিতীয় নাম্বার কালামুল্লাহ, বলেন কি? আরো জোরে। প্রথম নাম্বার, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, এই যে পাশে কবরস্থান, মরে গেলে কোনো কথা নেই, বাইসে আসেন, এই জন্য এখানে আসছেন, কথা বলতে হবে। কথা বলতে রাজি তো? এটা একটা ক্লাস। এতক্ষণ আমার ভাই টানা ওয়াজ শোনাইছে, এখন ওয়াজ নয়, একটু ক্লাস হবে, অল্প কিছুক্ষণ ক্লাস। কারণ আমরা সকলেই কবর পথের যাত্রী, কথা বলেন, ঠিক না ভাই? সকলেই কবর পথের যাত্রী না? কবর পথের যাত্রী। আমি এখানে এর আগে আরও একবার বয়ান করে গেছি, আজ থেকে প্রায় 7-8 বছর আগে। তখন আমার কাঁচা দাড়ি ছিল। কি দাড়ি ছিল? কাঁচা দাড়ি ছিল। কণ্ঠ আমাকেও আল্লাহ দান করেছেন, কিন্তু প্রত্যেক দিন এই প্রোগ্রাম করার কারণে আমি একটু অসুস্থ, কথা বলতে নিষেধ। এরপরেও আসছি, কথা বলবো যেন কিয়ামতের ময়দানে আমিও না আসামি হই, আপনারাও যেন আসামি না হন, কথা বলেন, ঠিক না ঠিক? তবে আজকে যারা এখানে আসে নাই, বাড়িতে শুয়ে রয়েছে, তারা অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কৈফিয়ত দিতে হবে, কেন তুমি আসলা না, কেন তুমি কোরআনের মাহফিলে আসলা না। কোরআনের মাহফিলে এসে বসা কোরআনকে মহাব্বত করা ইবাদত। সুবহানাল্লাহ কর। হাসরের ময়দান তো বহুত দূরে, এই যে এই কবরস্থানে যেদিন আসবে সেই দিনই কৈফিয়ত দিতে হবে। কে এতদিন মাইক দিয়ে ডাকা হয়েছে, আসো নাই, আর আজকে মানুষের কান্দে ছেড়ে আসছ। কি কর, মানুষের কান্দে ছেড়ে আসবে না? মসজিদের খাটুনি রেখে দিছে, তুমি আসবা না? আল্লাহ এমনভাবে এই জায়গায় নিয়ে আসবে যে তোমাকে কাঁধে তুলে নিয়ে আসবে। 10 হাত 5 কাল্লা, সবাই বলবে আল্লাহ আল্লাহ, কিন্তু তুমি কিছুই বলতে পারবা না, কথা বলেন, ঠিক না বে ঠিক? 10 হাত 5 কাল্লা, সবাই বলবে আল্লাহ আল্লাহ,
একজন বলবে না অক্ত ব্যক্ত নামাজ পড়বে কিন্তু সেজদা করবে না। আজকে তুমি সেজদা করতে পারতেছ না, কথা শুনতে পারতেছ না, সেজদা করবে কেমনে এটাও শেখার জন্য আসলে না। বাঁকা লোহা সোজা করে কামার আফরেতে পুড়িয়ে মুসলমানকে আল্লাহ সোজা করবে কাফনেতে জড়িয়ে। আজ ভি জানা কাল ভি জানা জানা তু এক দিনই है চল মুসাফির রাস্তা বহুত দূর है। দেখতেছো বাড়ির কাছেই গঙ্গার কবরস্থান। আমি বোধহয় এখান থেকে সব খবর নিতে পারবো। তুমি আর আমি মরে যাবার পর খবর নিতে পারলেও আমার আর তোমার খবর দুনিয়ার কেউ কিন্তু নিতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? অতএব যেই জায়গায় কেউ কোনো খবর নিবে না সেই জায়গায় যাওয়ার আগে আমাকে দুনিয়ার থেকেই প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কোন দিন যাব বলতে পারবো না। এ কারণে প্রত্যেকটা মানুষের সেখানে যাওয়ার জন্য শিক্ষার প্রয়োজন। এ কারণে আল্লাহর রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা নর এবং নারীর জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ। তাহলে এই এলেম কয় প্রকার? এলেম আশিকা এলেম হাসিল করে আমার কাজ কি? এলেম হাসিল করব কেন? তরিকতের মাশায়েখগণ বলেন মানুষ দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠাইছেন তার গোলামি করার জন্য। যেমন দুনিয়ার বুকে এক একজন মানুষ এক এক রকম গোলামি করে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কেউ ধানের ক্ষেত কাটে, কেউ পাটের ক্ষেত পরিষ্কার করে, কেউ আবার টয়লেট পরিষ্কার করে, কেউ আবার ব্যাংকে চাকরি করে, কেউ আবার স্কুলে চাকরি করে। ঠিক না ব্যাঠিক? যারা সরকারি চাকরিজীবী, কিছু আছে সরকারি চাকরিজীবী, কিছু আছে পাবলিক চাকরিজীবী, পাবলিক সার্ভিস। আল্লাহ ডাক দিয়ে কয় গোটা দুনিয়ার কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। এ কারণে আমি আল্লাহর কিছু সরকারি ডিউটি আছে। এই সরকারি ডিউটি হলো 5 প্রকার। মূলত যেই লোকটা মানুষ দাবি করবে, মুসলমান দাবি করবে, অন্ধকার কবরে থাকার জন্য প্রস্তুতি নেবে, সেই মানুষকে মোটামুটি 5 প্রকারের ডিউটি করতে হবে। কয় প্রকার? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই 5 প্রকার ডিউটি করতে হবে কার তরিকায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 5 প্রকার ডিউটি করতে হবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায়, নিয়ম মতো। শরীয়ত হো তরিকত হো কামামি, হकीकत में मोहम्मद का गुलामी। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा कौन, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा कौन। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। अरे शम्स कमर जुर्ख ज़मी अंजुम अख्तर, दस्त जिबल वाद व सहरा व समंदर। मूर मलक शाम तोरो तैर कबूतर, शाम शहर जुल्मत जो अहमर अजबर। गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। কেন গোলামি করব? নবীর তরিকায়। কেন নামাজ পড়ব? নবীর তরিকায়। কেন রোজা করব? নবীর তরিকায়। কেন যাকাত দেব? নবীর তরিকায়। কারণ নবীকে দুনিয়ার বুকে পাঠাইছেই আল্লাহ এগুলো শিক্ষা দেওয়ার জন্য। নবী হলেন ওস্তাদ। কবি ডাক দিয়ে কয় উম্মি লাকব মাহে আরব মারকাজে ইমা, আরে ইলম আমল রাত মাদারি মুদিরি। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ পাক ওস্তাদ করে পাঠাইছে, দুনিয়ার সমস্ত ওস্তাদের ওস্তাদ। এই জন্য নবীর শিক্ষায় শিক্ষিত হইতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানতে হবে। দেখেন না আমাদের দেশে মানুষ মরে গেলেই কবরস্থানে নিয়ে যা কয় বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে কি বলে না? হ্যাঁ বলে কি বলে না? আপনার এলাকায় কয় নাকি আপনাদের এলাকায় আর কিছু কয়? হ্যাঁ আমি তো মনে করছি আপনাদের এলাকায় বলবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি তাবলীগ জামাত। কি কোন বলবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম? কি কোন বলবে? কি কোন বলবে? যদি না বলে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএমপি,
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কওমি। কি কোন বলবে? বলবে না। যেহেতু সেই হেতু আমাদেরকে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে, নবীর শিক্ষা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর শিক্ষা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই আল্লাহর শিক্ষায় শিক্ষিত হয়ে আমল করব 5 প্রকার। প্রথম নাম্বার ফরজ। বলেন কি? আরো জোরে, আরো জোরে। দ্বিতীয় নাম্বার ওয়াজিব। দ্বিতীয় নাম্বার কি? আরো জোরে কোন, আরো জোরে। প্রথম নাম্বার, প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার। আরো জোরে, আরো জোরে, একটু জোরে কর। কেন? আমরা নবীর, আমরা নবীর। আরো জোরে, আমরা নবীর যদি হতে চাই উম্মত, লাগবে কি? লাগবে কি? আরো জোরে, লাগবে কি? যদি থাকে সুন্নত মিলে যাবে জান্নাত। আমরা নবীর, আমরা নবীর, আমরা নবীর উম্মত। তাহলে পুরুষরাই শুধু উম্মত না মহিলারাও উম্মত? পুরুষেরাও যেমন নবীর উম্মত, মহিলারাও তেমন উম্মত। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে 1446 বছর আগে ঘোষণা করেছেন, এই গাঙ্গারের ছেলে, এই গাঙ্গারের মেয়েরা, তোমাদের জন্য সর্বপ্রথম ফরজ তোমাদের ইবাদতের মধ্যে 5 প্রকার ইবাদত। তার মধ্যে প্রথম নম্বর ইবাদতটাই হলো ফরজ। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রথমে কোন ফরজ মুসলমানদের জন্য? বলেন কোন ফরজ? প্রথমে কোন ফরজ? প্রথমে সর্বপ্রথম ফরজ হলো তাহারাত সম্পর্কে। ওযুতে 4 ফরজ। বলেন ওযুতে কয় ফরজ? আরো ওযুতে 4 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, গোসলেতে 3 ফরজ। তাহলেই ফরজ কয়টা? ফরজ কয়টা জানতে হবে। আজ পর্যন্ত গোসলের ফরজ জানি না। ওই কবুতরও গোসল দেয়, হাঁসও গোসল দেয়, মুরগিও গোসল দেয়, ঠিক না বাড়ি? অথচ কত কত মানুষ গান গায়, এই মোল্লা তুমি যে মুরগির ডিম খাও, মুরগির ডিম পারলো পাশের বাড়ির মোরগের সঙ্গে মেলামেশা করিয়া, ও গোসল করলো না, তুমি ডিম খাও। বলো তো মুরগির ফরজ গোসল করা জায়েজ আছে কিনা? এই কারুর ফরজ গোসল জায়েজ নাই, কেবলমাত্র ফরজ মানবে মানুষেরা। কথা বলেন ঠিক না ভাই? যদি মানুষের মতো মানুষ হতে চাও, ভালোবাসো মানুষকে। আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ হয়ে মানুষের ভালোবাসা নেই। কথা বলেন ঠিক না ভাই? আজকে যদি ভালোবাসা থাকতো তাহলে 4-4টা প্রতিষ্ঠান আমরা এই ভালোবাসার নিয়তে এখানে আসতাম। প্রতিষ্ঠান হলো 4। যেন খান না আপনারা ফেরেশতাদের হাতের মায়ের। এই মায়ের থেকে বাঁচানোর জন্য আমি কোরআনে হাকিমের ভিতর থেকে একটা আয়াত পড়েছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক নবীর সুন্নত সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বয়ান করেছেন, অথচ আল্লাহ পাক আদেশ করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইন্না, জোরে কোন কি? ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। চিল্লায় কোন মারহাবা। সরাসরি আয়াতের ভিতর আমি ঢুকে পড়ছি। আল্লাহ এই কালামে ওয়াজ করেন, এই পৃথিবীবাসী তোমরা শোনো, যেই দিন থেকে নিশ্চয় আমি আল্লাহ আসমান বানাইছি, যেদিন থেকে আমি আল্লাহ জমিন তৈরি করেছি। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? যেদিন থেকে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কাছে মাস গণনায় 12টি। বলেন কয়টি? আপনাদের কাছে কয়টি? বলেন তো কি কি? আপনারা মনে করেন ছাত্র, আমি ওস্তাদ, মরে যাবেন, কবরের মধ্যে যা জবাব দিতে হবে। এর নাম হলো ওয়াজ। এর নাম কি? ওয়াজ। আপনারও উপকার হবে, আমারও উপকার হবে। ওয়াজ তো শুনতে हैं लेकिन हम अमल करते नहीं, अगर अमल करते हैं लेकिन दिल भरी आती नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है फिर ईमान में कामिल नहीं। বলেন মাসের নাম বললেন না? এই যে একজন কইছে, এই দেন কাকা কইছে মাঘ মাস। আপনারা বলেন দুই একটা, কোন মাস? কোন মাস?
দেখছেন, এটা দেখা দেখি শাকালরে, শাকালির ভাতার মরে। দেখা দেখি আমরা শিখি, ঠিক না বা ঠিক? এ কারণে আল্লাহ রাসূল বলেন, আমি দেখানোর জন্য আসছি, আমি নবী। আমি শুধু নবী নয়, ইন্নী বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। চিল্লায় কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। আমি নবী শিখানোর জন্য আসছি। সাহাবায়ে কেরাম শেখার জন্য বসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবীরা, আল্লাহ যেদিন থেকে আসমান আর জমিন বানাইছে সেদিন থেকে আল্লাহর কাছে মাস গণনায় 12টি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও নবী, সেই মাসগুলো কি কি? আল্লাহর রাসূল বলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। অথচ আমরা আজকে বলি মাঘ মাস। ঠিক না বেশি? কেন বলতে পারছি? কারণ আমরা বাঙালি, চাচা খাঁটি বাঙালি, এই জন্য চাচা কইছে মাঘ মাস। কিন্তু যারা বাঙালি হয় ইংরাজি ভোগে, ওদের মুখ দিয়া বাড়াবে এটা জানুয়ারি মাস। ঠিক না ঠিক? যারা একটু প্রেম টেম করে ওদের কাছে হিসাব আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, কারণ আসলেই তো প্রেমে পড়ি। কতক্ষণ ঠিক না ঠিক? কারণ জানুয়ারির 14 তারিখ ভালোবাসা দিবস। ঠিক না ঠিক? এই কষ্ট পাইতেছেন? আমি তো অসুস্থ মানুষ, এরপরেও কথা বলতেছি। আপনারা সুস্থ না? তা আপনারা একটু আমার সঙ্গে কথা বলতে পারবেন না কেন? এই ক্লাসের মধ্যে কথা বলে গোল্ডেন এ প্লাস বাড়িতে যাবেন, গোল্লা নিয়ে না। ঠিক না মানে? আল্লাহর মাস কোনটি বলেন? আরবি। বলেন কি? আরো জোরে, আরো জোরে। এই জন্যে আরবি শিক্ষা করা ফরজ। মাসের নাম মুখস্থ রাখা সুন্নাতে রাসূল, সুন্নাতে মুআক্কাদা। প্রত্যেকটা নর এবং নারীর জন্য আরবি মাসের নাম, দিন মুখস্থ রাখা সুন্নাতে মুআক্কাদা। অথচ আমরা আজ পর্যন্ত জানি না, শুধু জানি ফরজ, এরপরেও ফরজ মানি না। এ জানি হইতেছে কি ওয়াজিব, কিন্তু ওয়াজিব কি জিনিস এটাই আমরা জানি না। কতক্ষণ ঠিক না বা ঠিক? আমাদের ইবাদত কয় প্রকার? কেবলই কিন্তু কয় দিয়েছি, কয় প্রকার? কয় প্রকার? কয় প্রকার? 5 প্রকার। প্রথম নম্বর আরো জোরে, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর নফল। বলেন কি? পঞ্চম নম্বর মোস্তাহাব। এই 5 প্রকারের আমল করবে কারা? আমরা। বলেন করবে কারা? আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, আমল করব আমরা। গরু আমল করবে না, ভেড়া আমল করবে না, মুরগি আমল করবে না। ঠিক না ঠিক? কুকুর আমল করবে না, হাতি আমল করবে না, গন্ডার আমল করবে না। আমল করবে যারা জান্নাত পাবে তারা। ঠিক না ঠিক? আমল করবে না যারা জাহান্নামের ঘানি টানবে তারা। আমরা আমল করতে চাই কি চাই না? এক কথা বলেন, চাই কি চাই না? আমল কইরা আমরা কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? তাহলে একটু মিছিল দেই, যাব মোরা যাব রে। কই যাবে? যাব মোরা যাব রে। একা যাবেন না বৌসল নিয়া? আর তাহলে যারা বাইরে আছে তাদের একটু ডাক দেব। আমি বলবো জান্নাতের মিছিলে কে কে যাবি? আপনারা বলবেন আয় রে, আয় রে। যদি না ডাকি ওরা আবার বলবে, ও শুনা আমাদের কাকা, চাচা, আব্বা এরা সব আমল করার জন্য প্রস্তুত হয়ে গেল, আমাদের ডাক দিলে তো আমরা যাইতাম। এইটা হলো তাবলীগ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই তাবলীগের নমুনায় আমরা ডাক দেব, বাহিরে যারা আসো জান্নাতের মিছিলে যদি যাবার চাও তাহলে জলদি করে আসো। কি কারণ বলবে না, এই জান্নাতের মিছিলে কে কে যাবি? বলেন আয় রে আয়। ওই জান্নাতের মিছিলে কে কে যাবি? হ্যাঁ, একবার ডাক না, 3 বার ডাক দেওয়া সুন্নাত। বলেন জান্নাতের মিছিলে কে কে যাবি? হ্যাঁ, জান্নাতের মিছিলে কে কে যাবি? কিয়ামতের ময়দানে যেন আমাদের আসামি না বানাইতে পারে, এই জন্য আমরা কি করলাম? ওদেরকে ডাকলাম। ভিডিও খালি এই ক্যামেরা আল্লাহ করে নাই, আল্লাহ ক্যামেরা করে রাখছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা যখন আবু বকর সিদ্দিকের সঙ্গে মিছিলে মিছিলে জান্নাতে যাবার নিব, তখন ওই ওরা বাড়ি থেকে কব, আমাদের গাঙ্গারের কাকা, গাঙ্গারের চাচা, ভাই ওরা যাবেন সে জান্নাতে, আমাদের এটাই জানান না। আমরা সেই দিন কব, খারা আইতেছে হেমানন্দ, প্রেমানন্দ, আর সাথে থাকবে ভূতানন্দ। কথা বলেন ঠিক না? ঠিক।
আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এই তোদেরকে ডেকেছিল সেদিন জান্নাতের মিছিলে, তোরা আসিস নাই, আজকে তোদের জন্য ওই মিছিল নয়, আজকে তোদের জন্য বরাদ্দ হয়েছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি আল্লাহর রাসূলের দুইটা বিষয় আমি আয়াত পড়েছি এবং হাদিস পড়েছি। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হলো নবীর সুন্নাত আর একটা হলো নবীর আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। যেটা নবী সরাসরি আর সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন করে বলতে হবে, কেমন করে এই কাজ করতে হবে, এটা শিক্ষা দিয়েছেন, এটা নবীর আদর্শ। আর গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রেখে গেছেন, তোমরা এই 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 নিয়মে এই সুন্নতগুলো পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ পাক ডাক দিয়া কয়, যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন বানাইছে সেদিন থেকে আল্লাহর কাছে মাস গণনা হয় 12টি, কিন্তু সাহাবায়ে কেরাম এই 12টি মাসের ভিতর থেকে 4টা মাস হলো আল্লাহর কাছে সম্মানিত। অতএব তোমরা আমার ছাত্র, আমি তোমাদের ওস্তাদ, তোমাদেরকে বুঝায় দিতে চাই, এই 4 মাস যেহেতু আল্লাহ সম্মান দিছে, তোমরা এই 4 মাসকে সম্মান দিবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, হুজুর সেই 4 মাস কোনটি কোনটি? আপনারা কোনোদিন মৌলবীরে জিজ্ঞাসেন, হুজুর আল্লাহ যে 12টা মাস বানাইছে, এই 12টা মাসের মধ্যে 4টা মাস বলে সম্মানিত, এই মাসের নাম কি আমাদের একটু বলেন? বলছেন কোনো হুজুরকে? গেছেন কোনোদিন হুজুরের কাছে? না। অথচ খেতে মরিচের আবাদ করবেন, এগ্রিকালচার অফিসারের কাছে যা কয়, অফিসার সাহেব গত বছর মরিচের আবাদ করছিলাম কিন্তু ফলন ভালো হয় নাই, কিন্তু মরিচের যে দাম, এবার যদি একটু ফলন ভালো করে কিছু কাঁচা মরিচ শুকনা বানাইতে পারি 500 টাকা কেজি, একটু পরামর্শ দেন না, কেমনে আবাদ করব? আরে মেয়েটা তো বেঁচে থাকার জন্য আবাদ, কিন্তু এবাদত মরে যাওয়ার জন্যে। কথা বলেন ঠিক না বাড়ি? আবাদ বেঁচে থাকার জন্যে আর এবাদত মরে যাওয়ার জন্যে। বেঁচে থাকার জন্য যেমন জমিনে আবাদ করতে হয়, তেমনি মরে যাওয়ার জন্যে জমিনের উপরে এবাদত করতে হয়। এই এবাদত পুরুষেরাও করবে, নারীরাও করবে। আবাদ করতে যেমন এগ্রিকালচার অফিসারের কাছে যা পরামর্শ নিতে হয়, এ কারণে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, এবাদত করার জন্য আমার পক্ষ থেকে জমিনের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল আর মুস্তাহাবের ইবাদত করার জন্য কেমনে করবা সুবহানাল্লাহ, কেমনে বলবা আলহামদুলিল্লাহ, কেমনে পড়বা আস্তাগফিরুল্লাহ, এটা শেখানোর জন্য এলাকার মধ্যে এক একজন উলামায়ে কেরামকে আমার পক্ষ থেকে ইলম দান করেছি, ঈমান দান করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ঈমানের তাকাজা ইলম বিস্তার করা, ঈমানের তাকাজা ইলম বিস্তার করা। পয়গম্বর ঈমানের বলে বলিয়ান হয়া কোরআন দান করেছি। নবীজি এই কোরআনের দাওয়াত নিয়া কাফের বেঈমানদের সর্দার আবু জেহেলের কাছে একবার নয়, দুইবার নয়, 4500 বার গেছে। ও চাচা, আপনি কালেমা পড়েন, মুসলমান হন, এক আল্লাহকে গ্রহণ করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে বর্ষকে হাসরের ময়দানে মর্যাদাশালী করবেন। আবু জেহেল ডাক দিয়া কয়, এক খোদার দাওয়াত দাও। এই এক খোদা আমার কি দিতে পারে? আমরা 33 খোদার ইবাদত করি। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত দাওয়াত দেওয়ার পরেও দাওয়াত গ্রহণ করেন নাই, ও কপাল পোড়া। এত কথা বলার পরেও 11টা বেজে গেছে, এতক্ষণ পর্যন্ত যারা এই মাহফিলে আসতে পারে নাই, ওরা কপাল পোড়া। কথা বলেন ঠিক না বলে? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, এই কপাল পোড়ার দলেরা, তোদের কপালটাকে পরিষ্কার করানোর জন্য আমি একটা সান কপালে নবী তোদের ভাগ্যে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কত বড় দামি, সে দামি নবীর উম্মত আমরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের আগে কোন পয়গম্বর পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় শান কপাল আমাদের, কিসের কারণে? নবীর বরকতে আর কোরআনের বরকতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মত লাগবে হলো সুন্নত। তোমরা শুনে নাও, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, ও নবী আপনি মানুষকে ওয়াজ করে জানান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বেকার।
ওগো নবী একটু বলেন না কোন 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত? আল্লাহর নবী ডাক দিয়া কয় বলবো বলবো বলবো। সাহাবায়ে কেরাম দিল খাড়া করে দিছে। কেন? কারণ আমল করবে জানবে, আমরা জানতেও চাই না, আমলও করতে চাই না। অথচ আমাদের মূল কাজ হলো আমল করা। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের বদৌলতেই ওই কবর হবে জান্নাতের বাগান। আমল না করে গেলে ওই কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহর রাসূল কবরস্থান দেখলেই কাঁদতেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী আপনি এমন করে কাঁদেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয় এই কবর এমন একটা কবর তোমরা কেউ জানো না তার খবর। আমাকে আল্লাহ পাক কবরের খবর দেয়। এই কবরের মধ্যে চাপ আছে, এই কবরের মধ্যে তাপ আছে। কবর কেমনে চাপ দেয়? আল্লাহর রাসূল 2টা হাত এইভাবে দূর থেকে আনতে 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 সাহাবায়ে কেরামকে দেখায় আর বলে সাহাবীরা রে, কবরের 2 পাশের মাটি যারা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলো আমল করবে না, কবরের মধ্যে যাওয়ার পরে কবর 2 দিক থেকে ধেয়ে আসতে থাকবে। কবরের 2 দিকের মাটি মুর্দা ব্যক্তিকে চিবুনি দেওয়ার জন্য, সাপ দেওয়ার জন্য এমন ভাবে আসবে যেমন 2টা হাতের আঙ্গুলির ভিতর দিয়া মানুষ যদি এইভাবে চিবুনি দেয় বেশি শক্তি পাওয়া যায়। কবরের মাটি তেমনি 2 পাশ থেকে এসে মুর্দা ব্যক্তিকে সাপ দিতে থাকবে। আমি পয়গম্বর ওই সাপের ভয় পাই, ওই তাপের ভয় পাই। এ কারণে আল্লাহ পাক আমারে ওস্তাদ করে সতর্কবাণী করে হেদায়েতের আকাশের শুদ্ধ করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমার কাছ থেকে আলো নিয়া তোমরা যদি দুনিয়ায় চলতে পারো, এই আলোর বদৌলতে আল্লাহ পাক তোমাদের কবরের তাপ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে, কবরের তাপ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। চিল্লায় কর মারহাবা। মূলত আরবি শিক্ষা, মূলত এই মাদ্রাসা কেবলমাত্র শুধুমাত্র প্রত্যেকটা পুরুষের কবরের চাপ থেকে বাঁচার জন্য, কবরের তাপ থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? শুধু কবরের চাপ আর তাপই নাই, আমরা যাদেরকে শিক্ষা দিতে পারি নাই তাদের জন্য একটা রাতের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো এই ওয়াজ মাহফিল। তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এই ওয়াজ মাহফিল। একটা রাত্রির জন্য আমরা আসবো, বসবো, মনোযোগ দিয়ে একটা আয়াতের ওয়াজ শুনবো। আমাদের অবস্থা হলো আমরা বক্তারা আসি, ওয়াজে টান ধরি, কোন দিক যাইতেছে দেখার টাইম নাই। অথচ আল্লাহর ওয়াজের সিস্টেম, আয়াত নাজিল করে আল্লাহ আয়াতের শানে নজুল নবীর কাছে জানায় দিছে। যারা কন্যা সুবহানাল্লাহ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন। ওলামায়ে কেরাম একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াত পড়বে, শুরু থেকে শেষ পর্যন্ত বক্তার দায়িত্ব ওই আয়াতের উপরে থেকে জনগণকে বোঝানো। অথচ আমরা আয়াত পড়ি, 2 ঘন্টা ওয়াজ করলে সেই আয়াতের কাছে আমরা একবারও যাই না। অথচ বক্তার পেটও পুরো হয়েছে 50,000 টাকা, ঠিকই আমরা নিয়ে গেছি। ওয়াজে কম কি ওহ বক্তা খেয়ালি না রহি, বরকে তবে ना रही, सोला मकला ना रही, फलसफा रह गया, तलकीन गजाली ना रही। ওয়াজ শুনি কিন্তু ওয়াজ আমরাও ঠিক মতো পৌঁছাইতে পারি না। এই জন্য আল্লাহর রাসূলকে দামি একটা মাসে আল্লাহ পাক তার বাড়িতে নিয়ে গেছেন, নিয়ে যা দেখাইছেন যারা যারা মাসবুয়া বাদ দিয়ে ওয়াজ করবে কিয়ামতের ময়দানে নয়, হাসরের ময়দানের উপরেই, হাসরের ময়দানেই আল্লাহ পাক এক শ্রেণীর বক্তাদেরকে গাল কাটবে, গালের এই পাশ থেকে কাইটা নামা নিয়ে আসবে। সাধারণ মানুষগুলো বলবে ঠিকই আছে, মৌলবিক সাইজ করা দরকার। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় খালি মৌলবীর গাল কাটবে না রে, যারা ওয়াজ শোনার নিয়ত করিয়া ওয়াজ মাহফিল দিয়া এলাকার মধ্যে ঘুম পাচ্ছে সেদিন রোহার লট গরম করিয়া তাদের ডাইন কানের ভিতর দিয়ে ঢুকায় দেওয়া হবে। যেমন কাঁচা বাঁশের মধ্যে রড গরম করে ঢুকাইলে শিরশির করে ঢোকে আর ছিদ্র হয়ে যায়, তেমনি যারা কোরআনের মাহফিল দিয়া কোরআনের মাহফিলের এলাকার মধ্যে বাড়ির মধ্যে বসে থাকবে, হাসরের ময়দানে তাদের ডাইন কান দিয়া এই লোহার রড ঢুকাবে, বাম কান দিয়া বের করিয়া কানের এই ছিদ্র আর ওই ছিদ্র এফর আর ওফর করে দিবে। আমরা তো সেদিনে বাঁচাইতে চাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।
এই জন্য ওয়াজ মাহফিল আমি আয়াত পড়ছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরাম জানতে চাইছে। আপনারা জানতে চান কি চান না? জানতে চান কি চান না? কারা একটু বলেন। জানতে চাইতো? জানতে চাইতো? আমল করতে চাইতো? হাত নামান। সাহাবায়ে কেরাম ডাক দেবে, কেন জানবে? কয় আমল করব। আল্লাহ রাসূল ডাক দেখা, আমল করতে যদি চাও তাইলে আমার সাথে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বলেন ওয়া বাল্লিগনা রমাদান। কি কইছেন? বুঝে আসছে? বুঝছেন কি কইছেন? আর তো বুঝি নাই। আমরা কইছি আল্লাহ হুম্মা বারিক লানা, আল্লাহ তুমি আমাকে রিজিক দিও। কবে? আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা, এই মাসে, ও শাবানা, ওই মাসে। আর একটা মাস আছে রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে রিজিক দিও, শাবান মাসে রিজিক দিও, রমজান পর্যন্ত রিজিক দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, সাহাবীরা এই কারণে আমি তোমাদের ওস্তাদ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন বছরে 12 মাস, তার মধ্যে 4টা মাস সম্মানিত। এই মুহূর্তে এমন একটা মাস আমরা হাজির হয়েছি যেই মাসে আল্লাহ পাক ডাক দিয়া আমারে কয়, ও নবী আপনি উম্মতদেরকে শিক্ষা দেন, এটা দামি একটা মাস, কারণ এই মাসের নাম হলো রজব মাস। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর কাছে 4টা মাস দামি, 4 মাসের মধ্যে একটা মাস আমার আল্লাহর মাস, কারণ আল্লাহ পাক এই রজব মাসে আমার বান্দা এবং বান্দীদের জন্য 3 মাসের হায়াত বৃদ্ধি করে দিবে। এ সাহাবীরা, আমি তোমাদেরকে যে ট্যাবলেট খাওয়াইছি এটা একটা ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আমি উচ্চারণ করেছি, তোমাদেরকে তেলাওয়াত করাইছি। আমার ওয়ারিস দুনিয়ার বুকে যারা থাকবে প্রত্যেক মাসে মাসে একটা করে আমল থাকবে। এই আমল শিক্ষা দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরামের। নইলে ওলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কারণ নবীর ওয়ারিস দাবি করি আমরা নবীর ওয়ারিস। এই জন্য ঠ্যাং খাই, এই জন্য মুরগি খাই, এই জন্য গরুর গোশত খাই, এই জন্য 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে জনগণকে ফাঁকি দেয়। কথা বলেন ঠিক না বাড়ে? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক, এরপরেও ঠিক। ওলামায়ে কেরামের কাছে অনেক কিছু চাহাত আছে জনগণের। নবীজি থাকতে নবীজির কাছ থেকে আদর্শ গ্রহণ করছে সাহাবায়ে কেরাম, আজকে ওলামায়ে কেরামের কাছ থেকে আদর্শ গ্রহণ করবে জনগণ, সাধারণ মানুষ। কথা বলেন ঠিক না বলি? কিন্তু মৌলবি মসজিদে ওয়াজ করতে নিলে সাধারণ মানুষ ওয়াজ শুনতে যায় না। এলাকার মধ্যে ওয়াজ করতে নিলে, কেরে মৌলবি কয় টাকা দিয়ে আনছিস? যদি 1 লাখ 1.5 লাখ 50,000 টাকার চুক্তিবাদী বক্তা না হয় তাহলে সেখানে ওয়াজ শুনতে যায় না। অথচ আপনার গ্রামের ইমাম সাহেব দামি দামি কথা বলে, ঠিক না বাড়ে? কেমন গ্রামের ডাক্তার যেমন গেলেই কি হয়েছে বলে মাথা ধরছে, ওষুধ 2টা দিয়ে দেয়, 1 ডোজ খাইলেই ভালো হয়ে যায়। যদি একটু টাকা পয়সার মানুষ হয়, ডাক দিয়া কয়, গ্রামের ডাক্তার দেখার টাইম নাই, একটু শহরে যাই, আমার মাথা ব্যথা করে। ডাক্তার ডাক দিয়া কয়, পায়খানা কেমন হয়, খান কেমন, ঘুমান কেমন, এগুলো জিজ্ঞাসা। ডাক দিয়া আপনার বডিটা একবার চেক করা দরকার। হতে পারে কোনো বিরাট সমস্যা, টাকা পয়সা আছে তো? বলে আছে। ঠিক আছে, পরীক্ষা করেন। একটা পরীক্ষা করে কয় সর্বনাশ, এই পরীক্ষা করে হইল না, আর একটা পরীক্ষা করা লাগবো। এমনি করতে করতে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা ছিল সব দিয়া পরীক্ষা করিয়া আলহামদুলিল্লাহ লাস্টে এসে কয় না, কোনো অসুখ বিসুখ নাই, 2 টাকা দামের একটা নাপা কিনা খেন, ভালো হয়ে যাবো। ঠিক না ভাই? সারা জীবন ভর লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ডাক্তারকে দেখাইলাম, লাস্টে গ্রামের ডাক্তার যে না এই না ভাই, 1 লাখ টাকা দিয়া 50,000 টাকা দিয়া মৌলবি আইনে আওয়াজ শুনলাম। অথচ মরিয়া যাবার পর গ্রামের মসজিদে ইমাম সাহেব এসে কয় আল্লাহু আকবার, জানাজা নামাজ পড়ায়। বেঁচে থাকতে ইমাম সাহেবের চিকিৎসা নাও না, ফাঁকের ডাক্তারের চিকিৎসা নাও। যেমন শহরের ডাক্তার পরীক্ষা দিয়া তোমার ফকির বানায়, তেমনি আমাদের সমাজের মধ্যেও আল্লাহর কালামের কথা বলে আমাদের ঈমান নষ্ট করে। কালকে একটা বক্তব্য শুনলাম, এক মৌলবি ওয়াজ করতেছে কোরআন শরীফের এই সূরা হাসরের শেষ আয়াত যদি ফজরের নামাজের পরে কেউ পড়ে এটা বেদাত, পড়লে গুনাহ হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৌলবি ওয়াজ করতেছে, এ ওয়াজও আমরা শুনতেছি। কথা কোন ঠিক না ভাই?
আমরা ওয়াজ শুনতেছি, মৌলবি এসে ওয়াজ মাহফিলে গান করতেছে, এ গান আমরা শুনতেছি। ছায়াছবির গান, জ্ঞানের গান বলো, কবিতা বলো, এগুলা বলা যাবে, কিন্তু ছায়াছবির গান ওয়াজ মাহফিলে এসে বলতেছে, মসজিদের সবাই, মাদ্রাসার সবাই, কবরস্থানের সবাই আমরা শুনতেছি। বক্তা একটা খুব সুন্দর কানতালা বেরিয়ে চলে যায়, বক্তারও গাল কাটবে, শ্রোতারও ঠ্যাঙ্গে বেরোবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল ডাক দেখায়, সাহাবীরা আল্লাহর কাছে 4টি মাস দামি, সেই দামি মাসের মধ্যে একটা মাস একাএকি, সেই মাসটার নাম হলো রজব। আল্লাহ পাক ডাক দিয়া কয়, এই রজব মাসে আমার বান্দা এবং বান্দিরা আমার কাছে যদি হায়াত চায়, আমি আল্লাহ হায়াত বাড়ায় দেব। ও নবী, আপনার তরিকা নিয়ে যদি কেউ আমার কাছে হায়াত চায়, আমি আল্লাহ আপনারও হায়াত বাড়াবো। আপনার উম্মত বেটা ছেলে হইলেও হায়াত বাড়াবো, মেয়ে ছেলে হইলেও হায়াত বাড়াবো। তাহলে হায়াত বাড়াইতে চান কি চান না? কারা কারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হায়াত বাড়ানোর ট্যাবলেট কোন দোকানে পাওয়া যায়? জানেন না? মদিনার দোকানে। সেই মদিনার দোকানের থেকে, মদিনা ফার্মেসিটির থেকে আমি একজন কম্পাউন্ডার, আমি ডাক্তার না, আমি কম্পাউন্ডার। ডাক্তার হলেন নবী, আপনারা চাইছেন এ কারণে আমি দিলাম। যেমন দেখেন, আপনাদের দলাভাড়া বাজারে অনেকগুলো ডিসপেন্সারি আছে, ঠিক না ভাই? ডিসপেন্সারির মধ্যে যাকে নিয়ে আপনি এইটা পোস্টার দিছেন, অর্থাৎ এই প্রেসক্রিপশন দিয়েছেন, ও দেখে দেখে ও ওষুধ কয় দিনের দেব, 7 দিনের দেবো না 3 দিনের দেবো, ডাক দেখ কয় টাকার ও কিন্তু ডাক্তার না, কিন্তু এরপরে ওষুধ জানে, কারণ ওখানে ডাক্তার লিখে দিছে সকালবেলা একটা, বিকেলবেলা একটা, এটা অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিবায়োটিকের সাপোর্টার। কথা কন ঠিক না ভাই? অ্যান্টিবায়োটিক হয় 3টা, নয় 5টা, নয় 7টা খাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক্তার, অন্তরের চিকিৎসার ডাক্তার, আত্মার চিকিৎসার ডাক্তার। আল্লাহর পয়গম্বর প্রেসক্রিপশন করে দিয়া আল্লাহ রাসূল প্রেসক্রিপশন রাখছেন। আল্লাহর প্রেসক্রিপশনের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেসক্রিপশন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। চিল্লায় কর মারহাবা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আমার 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 সুন্নাত আর আল্লাহ পাকের কালাম তোমাদের কাছে রাখলাম। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এই 4টা মাস যে সম্মানিত, তার মধ্যে প্রথম নাম্বার মাসের নাম হইল রজব। বলেন কি নাম? আরো জোরে, আরো জোরে। সেই মাস কোন মাস? কোন মাস? কোন মাস? এই দেখেন, আমাদের মাদ্রাসার থেকে আরবি শিখবো, এই মাদ্রাসার থেকে হাফেজ 30 পারা কোরআন শিখছে, অথচ এই পোস্টারের মধ্যে নাম দিছে 22শে জানুয়ারি। নবীর সুন্নতের মাদ্রাসায় নবীর সুন্নতের তারিখ থাকবে, এই পোস্টারের মাধ্যমে মানুষগুলো নেকি রোজগার করবে। আপনাদের মাদ্রাসার মহাব্বত হবে আরবির কারণে। এখানে যদি আরবি একটা মাসের নাম দিতেন, এইটা দেখার পরে যদি কোনো মানুষ বাড়িতে থাকতো, আল্লাহ পাক মহাব্বতের রশি দিয়া বাইদিয়া টেনে নিয়ে আসতো। কিন্তু যে আরবি দেন নাই, ইংরাজি কয়জন বোঝে? একজন ইংরাজি শিখছে, বাইরে আই লাভ ইউ, পেটে ও ভাই আই লাভ ইউ, সরি কবো থাকে আর পারে না, সরি বোঝে না, ও শিখছে খালি আই লাভ ইউ। ও শিখছে কি? আই লাভ ইউ। আমরাও তেমনি শিখছি ইংরাজি। বেঁচে থাকার জন্য ইংরাজি দরকার, বেঁচে থাকার জন্য বাংলা দরকার, কিন্তু মরিয়া যাওয়ার জন্য যে আরবি দরকার একবারও চিন্তা করি নাই। এই কথা কোন ঠিক না বাড়ে? বেঁচে থাকতে বাংলার দরকার, ইংরাজির দরকার, মরিয়া গেলে আরবির দরকার। এই কথা কোন ঠিক না বাড়ে? তুমি ইংরেজি জানলা, বাংলা জানলা, আরবি জানলা না, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো ইংরেজিতে প্রশ্ন করা হবে না? ইংরেজিতে প্রশ্ন করা হবে। কিসে প্রশ্ন করা হবে? কি কবে? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, কোরআন শেখো নাই, কিন্তু 6টা জিনিসের মধ্যে মোহাব্বত রেখেছো। 6টা জিনিসের মধ্যে প্রথম নাম্বার বাইতুল্লাহ, দ্বিতীয় নাম্বার হাবিবুল্লাহ, তৃতীয় নাম্বার কালামুল্লাহ। প্রথম নাম্বার কালামুল্লাহ, দ্বিতীয় নাম্বার হাবিবুল্লাহ, তৃতীয় নাম্বার বাইতুল্লাহ। মোটামুটি 3টা জিনিসকে যদি মোহাব্বত করতে পারো, দুনিয়ার থেকে বড়
কি জিন্দেগিতে যাইবা, এই তিনটা মহাব্বতই উহিব্বুল বিতরা, এই তিন মহাব্বত তোমাকে অনেক বিপদ থেকে বাঁচা দিবে। মহাব্বত আছে তো, এই মহাব্বতের জন্যই এই সভা। গোটা এলাকার থেকে সমস্ত মানুষ মাসের নাম জানে না। এই মাসের মধ্যে যে হায়াত বৃদ্ধি হয়, হায়াত বৃদ্ধি হওয়ার যে একটা দোয়া আছে, একটা হাদিস আছে, এটাও জানে না। হায়াত বাড়বে কেমনে? হায়াত বাড়ানোর গ্যাসের ট্যাবলেট, গ্যাস উঠলে গ্যাস সারানোর জন্য ট্যাবলেট খায়, ঠিক না বা ঠিক? অথচ মৌত চাওয়া জায়েজ নাই। অনেক মানুষকে আমার মৌত হয় নাকি, আল্লাহ আমাকে মৌত দেও। আল্লাহ রাসূল বলেন মৌত চাওয়া জায়েজ নাই আমার উম্মতের জন্য। মৌত চাবে কেন? নেক হায়াত চাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি মৌত চান? কিন্তু আমাদের দেশে কত মহিলা আছে, এরা বোঝে না, না বুঝে কয় আল্লাহ মৌত দে, মরে গেলি বাজি। হাকিম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কিতাব লিখছেন, মুসলমানের হাসি। প্রত্যেক দিন মহিলা ডাক দিয়ে কয় মৌত হয় না কে, আমার মৌত হয় না কে। কেন মৌত? কারণ স্বামীর জ্বালাতন, সন্তানের জ্বালাতন, তারপরে শ্বশুর শাশুড়ির জ্বালাতন। আসলে কি জ্বালাতন? স্বামী স্ত্রীকে ভালোবাসা আদেশ করতেই পারে, ঠিক না ভাই? এটা তার হক। এটাই অনেক মহিলা বোঝে না, না বুঝা ডাক দিয়ে কয় সব পড়ে গেছে, সংসারে সুখ পেলাম না, খালি চালাই মারলো, ঠিক না ভাই? এই সব মনীষা যদি না থাকে, তোমার ছায়া কিনে দেওয়ার কেউ নাই, তোমার ব্লাউজ কিনে দেওয়ার কেউ নাই, তোমাকে ভালোবাসার মতো কেউ নাই। একবার খালি মরুক, তারপরে বুঝবি, ঠিক না ভাই? স্বামী আর স্ত্রী বানাইছে ওই মিস্ত্রি, এবারও আজব জাদুকর। কথা কান, ঠিক না ভাই? অথচ আমাদের দেশে কত নারীরা নিজের মৃত্যু চায়, স্বামীর মৃত্যু চায়। কয় সব মনীষা মল্লি বাঁচি, মল্লি বাঁচবো, তুই তোর না ভিক্ষা করে খাওয়া লাগবো। কথা কান, ঠিক না ভাই? ভিক্ষা করবার গেলে আরো কত ঠেলা। আপনার বেটা বিটির নামে কিছু কইরা জানবো দান, আমার আল্লাহ নবীজির নাম। এই কথা কান, ঠিক না ভাই? মরে গেলে ভিক্ষা করতে আল্লাহ নবীর নাম লাগবে। তাহলে পয়সা থাকতে আল্লাহ আর নবীর নামে স্বামীকে মহব্বত করো না, স্বামীর জন্য দোয়া করো। কোনো নারী স্বামীর জন্য বদদোয়া দিলে সেই বদদোয়া কোনোদিন কাজে লাগবে না। আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? হ্যাঁ, মহিলারা ভিতরে ভিতরে একটু বেজার হয়েছে। হ্যাঁ, আপনি বউকে ভালোবাসেন না? হ্যাঁ, বাসেন কিনা? ভালোবাসি থেকেই তো আমার জীবন যৌবন যা আছে মাথার গাম পায়ে ফেলে রাতের পর রাত, মাসের পর মাস, হাজার হাজার কিলোমিটার রান করে বিদেশ চলে গেছে, ঠিক না মানে? বিদেশে রাত্রিতে ঘুমায় না, ফেসবুকে সামান্য একটু আলোচনা করতে চায়, চোখের পানি ফেলা, কান্দে বেগম তোমার সুখের জন্যে, সন্তানের সুখের জন্যে আমি হাজার হাজার মাইল পাড়ি দিয়া আসছি কোন দেশের মধ্যে, কত টেনশন মাথার মধ্যে নিয়ে। কতক্ষণ, ঠিক না বাড়ি? ওরা বিদেশ করে আর আমরা বলবি না কি করার, গাছ কাটি। এখন গাছ কাটি, সেই যে অক্টোবরে বাড়ির থেকে বাড়াইছি, শুধু ছায়ার মতো যাই, ফজর করে ঘুমাই, বেটা বিটির মুখটা তেমন করে দেখতে পাই না। আমারও তো নাতি আছে, মনে চায়, বলি যে ধৈর্য ধর, 6 মাসের জন্য বিদেশ আসি, মানে 6 মাসের জন্য বাইর হয়েছি, ধৈর্য ধর। 2 দিন ধরে বাড়িতে নেই, কালকে ফোন দিয়ে বাড়িয়ালি কান্দ, বাড়িয়ালি কান্দে, একটা বউ তো হয়েছে কান্দে পেলাম, একটা বউ দেয় কান্দ, আইতেছি। এটা মহাব্বত, ঠিক না বাড়ে? বাড়ির চলে গেছি রে। আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আমি চাই যে আমি যদি হায়াত পাই, আমার বউটাও হায়াত পাই। আমাকে রাত্রিবেলায় গেছি তো, কালকে গেছি মাহফিল করে, বাড়িতে গেলে মাথায় তেল দেয় আর কান্দে, কয় আমি যেন আপনার আগে মরে যাই, কারণ আপনি মরে গেলে আমি বাঁচবো না। তো বললাম কেরে পাগলি, আমি মরে গেলে যেমন তুই বাঁচবি না, তুই যে আমারে ভালোবাসিস, তুই মরে গেলে আমি থাকবো কেমনে, অতে ভাড়াটাই না দেখো তা দিব না। দেখলাম দেখো আল্লাহ কইছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ একটা বিয়ার কথাই কয় নাই, আল্লাহ 2টার কথা কইছে। সুবহানাল্লাহ কন। এজন্য আমার হায়াত বাড়লে মহিলাদের হায়াত বাড়াইতে চাই কি চাই না? তাহলে এখান থেকে আমরা শিক্ষা নেব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
তাহলে এই দোয়া পরে আমি যদি 3 মাসের হায়াত পাই, আমার বউটার হায়াত বাড়ান লাগবে না? বাড়ান লাগবে না? তাহলে এই বউটারে ওইটা শেখার লাগবে। শেখাবে কে? আমি হুজুর শিখাবো? কি করে আমি শিখাবো? শিখাইব কে? কথা কয় না। কার কার দায়িত্ব একটু কোরআন পড়েন, বুঝে আসবে। আল্লাহ ডাক দিয়া কয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতের তাফসীর পড়ো, প্রত্যেকটা মানুষ কোরআন পড়ো। প্রত্যেকটা পুরুষের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, প্রত্যেকটা নারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ। আজকে যদি এই আয়াতটা কোনো পুরুষ পড়তো, তাহলে পুরুষের কি দায়িত্ব? পুরুষ দায়িত্ব মেনে নিত। মহিলার কি দায়িত্ব? সেই দায়িত্ব না মহিলা বুঝে নিত। আজকে কোরআন না জানার কারণে আজকে বাড়ির মধ্যে পাত্রী দেখতে যায়, নিয়ে পাত্রী দেখতে গেছে, তোমার নাম কি? ওর কথা বলায় না, সখিনা সখিনা কথা কয় যে এত আস্তে কথা বলো কাকা। আমি এমন করেই কথা বলি, জোরে কথা কই না। ছেলে কয় মাশাআল্লাহ, আমার মা আছে, বাপ আছে, বই না, যে জোরে যেহেতু কথা কয় না, ঝগড়াঝাটি হবে না, ঠিক আছে, এটা বিয়ে করবো। ও মা, বিয়ে করে নিয়ে যা দে আস্তে, এরা দেখ কাইয়ার চাইতেও ডাক। কতক্ষণ ঠিক না বেড়ে খালি কয় যে ধৈর্য ধর, একবার খালি যাই। কতক্ষণ ঠিক না বেড়ে খালি করে খাই খাই, নাই আর নাই, ভাঙ্গা খালের মতো থুতেই মাছ নাই। আমরা এত কামাই করি, এরপরেও নাই, সব মানুষের সংসার এসে কিছুই পাইলাম না। কতক্ষণ ঠিক না বেড়ে কষ্ট পাইলেন আপনারা? খালি পায়ে থাকা ভালো, কষা জুতা যাহারো, ঘরের চাইতে বিদেশ ভালো, কল্লা বিবি যাহারো। আপনার ঘর তো কল্লা বিবি না, আপনার ঘরগুলো ভালো, আলহামদুলিল্লাহ। ঘর এই যে নামঘরগুলো নিয়ে জান্নাতে যাবার চাইতো। হ্যাঁ বলেন, বউ নিয়ে জান্নাতে যাবো তো? কারা কারা একটু হাত তুলি। যাবো মোরা, যাবো রে, কি নিয়ে যাবো রে? হ্যাঁ, বউ নিয়ে যদি জান্নাতে যাবার চাই, তাহলে এই বউটাকে এলমে দিন শিখার লাগবে। কতক্ষণ ঠিক না বেঠে? ওই যারা বিয়ে করস নাই, তোরা হাইসা উড়া দিলি, ওই বেটা তোরা বিয়ে করবি না একদিন? বিয়ে করবি না? সেই বউ নিয়ে যাবি না? বউ নিয়ে যদি জান্নাতে যাবার চায়, ওই যুবকেরা নিয়ত করবে, আল্লাহ আমি বউ নিয়ে জান্নাতে যাব। তাহলে আর বিবি এখন জন্মগ্রহণ করেই নেই, জন্মগ্রহণ করার পরেই আল্লাহ পাক ওই বিবিকে জান্নাতে উপযোগী করবে। এখন দেখোস না শহরে বাজারের অবস্থা। এখন যুবক যারা এই যুবকের বিয়ে করতেছে, যদিও কাপড় চুপড় টাইট ফিটিং আছে, কিন্তু এশারায় বুঝাইলাম, কষ্ট পাইলেন আপনারা? সব কিছু ঠিকঠাক, কিন্তু দেখেন না শহরে বাজারে দেখো নারীদের ঢল, বোরকাবিহীন তারা করে চলাচল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজি ধ্বংস দেখো পাখি আর লেহাঙ্গা জামায়। আসে শুধু পেটকালি, বুককালি, কপালের উপর এক নোক্তা। কিন্তু এই মাদ্রাসায় ছোট্ট একটা মেয়ে 4 বছর 5 বছর বয়স পড়তে আসে। দেখেন সকালবেলা আম করে ডাক দেখা, আম্মু আমার সুন্দর করে মেকআপ পরায় দাও। আমি মেকআপ করে মাদ্রাসায় যাবো, মুখ ঢেকে কত সুন্দর করে একটা ছোট্ট কিতাব, একটা সিবারা বুকের মধ্যে নিয়ে ওই বাচ্চা আসতেছে কত আদবের সঙ্গে, ঠিক না ঠিক? ছোট্টবেলায় খেসতে আউয়াল চুনে হাত মা আরে কাজ। সর্বপ্রথম ভিত যদি সোজা হয়, 5 তলা বিল্ডিং সোজা হয়। এই মাদ্রাসায় যেই মেয়েরা আজকে পেট খালি, বুক খালি, কপালে বুড় এক নোক্তা লাগায় রাস্তায় চলে, পুরুষদেরকে জাহান্নামী নাই, ওদের মা বাবা কিয়ামতের ময়দানে ওই মেয়ে অভিযোগ দিবে, আল্লাহ আমার বাবা আমার শিক্ষা দেয় নাই, আমার মা আমার নাই পর্দা করা শিখায় নাই, মা ছিল যেমন আমারে বানাইছে তেমন। আল্লাহ আমি জাহান্নামে যাব, কোনো অসুবিধা নাই, আমার ওই ব্যাপারটা মাকে আগে আমার সামনে দাও, ব্যাপারটা মার বুকের উপরে পাড়া দিয়া আমি জাহান্নামে যাইতে চাই। মায়ের কাছ থেকে মেয়েরা শেখে স্বামীকে কেমন করে কন্ট্রোল রাখবে। কথা কন ঠিক না? কারণ নিজে যেমন, যে জবর জাত, যে জাতের জাত, বিয়ে হয়ে সেই স্বামীকে ডাক দিয়া কয়, এবারে কামাই করো তুমি, তোমার বাপ এখন বুড়ো হয়ে গেছে, আর ভাইরা দেখুক গা তোমার একলা বেতন কামাই করে সারান লাগবো কা, চলো আমরা টাকা মিলে যাই। কতক্ষণ ঠিক না বেরি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। সন্তানের লালন পালন করা যেমন বাবার জন্য ওয়াজিব, তেমনি বাবা মা বুড়া হয়ে গেলে সন্তানের উপরে ওয়াজিব দায়িত্ব। বাবা আমার খেদমত করা, বাবা আমার ভরণ পোষণ দেওয়া, বাবা মার চিকিৎসা করা। তুমি কেন আর এক ভাইয়ের দিকে তাকায় থাকবা? তুমি কেন অপরের দিকে তাকায় থাকবা? তোমার দায়িত্ব, আমার দায়িত্ব আমি পালন করবো। আল্লাহু আকবার।
এটা আসবে কখন? যখন এলেম থাকবে। আজকে এই কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে 3 বেটা থাকার পরেও বাপ ভাত পায় না, বৃদ্ধাশ্রমে জায়গা পায়, মরে গেলে বাপের খাটনি ধরার জন্য কামলা কিনে নিয়ে আসা লাগে। এই কথা বলেন ঠিক না বেঠিক? বাবার কবরে নামানোর জন্য কোনো মানুষ পাওয়া যায় না। ওই মসজিদের ইমাম যাকে তুমি মোল্লা বলে গালি দিছাও, যাকে তুমি কাঠ মোল্লা বলেছো, আজকে সেই মোল্লা তোমার বাবারে কবরে নামায়।